সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রিহেলথ টেলিভিশনের অন্যরকম ডাক্তার অনুষ্ঠানে। অন্যরকম ডাক্তার সেটি আবার কি? যারা অনুষ্ঠান দেখেছেন তাদের তো ধারণা আছেই, তারপরেও আবার বলে দিচ্ছি। সেটি হচ্ছে যে সবসময় চিকিৎসকদের এই চিকিৎসা সচেতনতামূলক অনুষ্ঠানেই আমরা দেখে থাকি। তাদের কাছ থেকে পরামর্শ শুনি কি করতে হবে কি করতে হবে না। কিন্তু এই যে চিকিৎসক হিসেবে তাদের বেড়ে ওঠা, গড়ে ওঠা, এই জায়গা থেকে চিকিৎসকদের খুব কম সময়ই জানেন আপনারা। এই চিকিৎসকদের অন্যরকম যে অংশটি সেটি জানিয়ে রাখার জন্যই আপনাদের কাছে আমাদের এই আজকের আয়োজন। এবং আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে ভাগ্যবান মনে করছি, কারণ আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত করতে পেরেছি এমন একজন ব্যক্তিত্বকে যার ফ্যান, অর্থাৎ যার হাত ধরে সারা বাংলাদেশে তৈরি হয়েছে অসংখ্য সার্জারি বিশেষজ্ঞ। তিনি আমাদের সবার প্রিয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদ হোসেন স্যার। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদ হোসেন 1955 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি 1978 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। পরবর্তীতে 1985 সালে সার্জারিতে FCPS সম্পূর্ণ করেন। সরকারি চাকুরিতে তিনি সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকা সহ বিভিন্ন মেডিকেল কলেজে কাজ করেছেন। তিনি তার নিয়মনিষ্ঠতা ও সততার জন্য বিখ্যাত ছিলেন। পুরো চাকুরি জীবনে ভোর 7টায় তিনি হসপিটালে ঢুকতেন এবং দুবেলা ছাত্র পড়াতেন। 2013 সালে তুমুল জনপ্রিয় এই শিক্ষক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান থাকা অবস্থায় চাকুরি থেকে অবসরে যান। সারা বাংলাদেশ জুড়ে সার্জারি অনুষদে তার অনেক উত্তরসূরিরা দক্ষতা ও সুনামের সাথে কাজ করছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের। স্যার অনেক ধন্যবাদ আপনাকে। স্যার নিজেকে আসলেই ভাগ্যবান মনে করছি। সব সময়ই স্যার আপনি আমাদের প্রশ্ন করেছেন, আপনি আমাদেরকে শিখিয়েছেন, এবার আপনাকে প্রশ্ন করার সুযোগ পাচ্ছি আমি। আমিও খুশি হচ্ছি, আমার প্রশ্ন করেছে আমার ছাত্ররা, আমার আগুন ছাত্ররা। অনেক ধন্যবাদ স্যার। সবসময় আপনার ছাত্ররা আপনার কাছ থেকে অনেক বেশি উৎসাহিত হয়ে থাকে। স্যার একটু যদি জানতে চাই প্রথমে, যে আমরা তো আপনাকে স্যার সবসময়ই কঠিন মানুষ হিসেবে দেখেছি, কঠিন নিয়ম নীতির মাধ্যমে আপনি সবসময় ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছেন। আপনার সময়টা কেমন ছিল? আপনি কি নিজে ইচ্ছে করেই চিকিৎসা ভর্তি হয়েছিলেন বা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন? আমার যে ছিল অঙ্ক করবো, অঙ্কে ছিল মান প্যারাল, আম্মা বলে ডাক্তারি পড়, ব্যাস মা যাবো শুনতে বাধ্য। মার মতো আমাকে দুজন নেই। আমি যেটা জেনারেল কমেন্ট একটা আমি কমেন্ট করি, আমি মেয়েদের মধ্যে পবিত্রতা কোনো ছেলের নেই, থাকতে পারে না। সামনে দেখে এসেছি ভালো কাজ মেয়েরা করে, পেপার খুলে দেখবো ডাকাতি, লুট, পাট, হাইজ্যাক সব ছেলেরা করছে। তার মানে কি আমরা ছেলে গ্রুপটা ওয়াজ গ্রুপ, মেয়ে গ্রুপ, মা গ্রুপটা পবিত্র গ্রুপ। কথা। অনেক ধন্যবাদ স্যার, আপনার দৃষ্টিভঙ্গি সবসময় অন্যরকম। স্যার মেডিকেলে মায়ের কথা শুনে ভর্তি হলেন, এই যে ভর্তি হলেন কেমন লেগেছিল? ভর্তির প্রথম দিককার সময়টা কেমন কেটেছিল? ভর্তি হলাম 72 সালে, ফার্স্ট ব্যাচে আমরা 100 রিটেন, 100 ভাইবা। আইপি ছিলাম 141, মেরিট 14 ছিলাম। ওইতে ভর্তি হওয়ার পরে এই যে ডেড বডি কাটা পরের দিনই ডেপুটি যাওয়া, কি জানতো মানুষ কাটছি আমরা, জানতো না মরা মানুষ শুয়ে আছে, 11 ডেড বডি আর 20 জন 25 জন গ্রুপ করেছে, কাটছি আমরা, গ্রুপে গ্রুপে কাটছি। দেখেছি মজা পেলাম একটা, এই যে আজও মানুষটা ছুরি পড়াচ্ছি আমি, ডাকাত না খুনি। ভয় লাগেনি স্যার? হ্যাঁ ভয় লাগেনি? ভয় লাগেনি, কারণ আমরা তো একটু মানে খেলতাম, তো খেলে অনেক বাড়ি খেয়ে ধাক্কা খেয়েছি, অনেক চোট পেয়েছি। আমার ভয় করে ব্যাপার ছিল মনের মধ্যে কোনো। আমাদের যে কিছু কাসেম ছিল অ্যানাটমির প্রফেসর কাসেম, আনপ্রেড টিচার ইন বাংলাদেশ, যে বাংলাদেশে পয়দা হয়নি। সালাম স্যার, মল্লিক স্যার সবাই ভালো, সবাই এক্সিলেন্ট, কিন্তু সুপার অ্যানাটমির প্রফেসর এম এ কাসেম। জি, আপনিও স্যার সৌভাগ্যবান, অনেক চমৎকার শিক্ষকদের পেয়েছেন আপনার মেডিকেল কলেজে। এই যে সার্জন হলেন পরবর্তীতে, যে এই ইচ্ছাটা কবে হলো এবং কেন আপনি সার্জারিকে বেছে নিলেন? সার্জারি উঠলাম, ফার্স্ট ওয়ার্ড করলাম মেডিসিন, মুরুন্দিসের ওয়ার্ড করলাম ফার্স্ট ওয়ার্ড, পাগল হয়ে মেডিসিন করবো। পরের ওয়ার্ড সার্জারি, ডিসিক্সের ওয়ার্ড গিয়ে দেখি রুগী আসলে একটা ছুরি মারো, রুগীর কাজ শেষ। আর মেডিসিন কেমন? আসেন ভাই, মেনলি করেন ভাই, হচ্ছে খাইন ভাই, বলেন না ভাই, আবার এসে শেষ নেই কোনো। আর সার্জারি মানে কি, এক ছুরি মারলাম, সঙ্গে রুগীটার শেষ, ওই অসুখ শেষ হয়ে গেল। হ্যাঁ বেটা মেডিসিন বা সার্জারি করবো,
বাহ। এক ছুটিতে কাজ শেষ। আসেন ভাই, দেখেন ভাই, মেনটেন করা লাগে না। জি, অপারেশন করার মাধ্যমে রোগী সুস্থ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ঝামেলা শেষ। জি স্যার, আপনার যে এই যে সার্জন হওয়া, এই সার্জন হওয়ার সময়টা কেমন ছিল বা আপনার ট্রেনিং পিরিয়ডটা কেমন ছিল? আপনি কার কাছ থেকে উৎসাহ পেয়েছেন? ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি আমাদের রেজিস্ট্রার ছিলেন মিয়া স্যার, প্রফেসর গেছিলেন, ছিল মতি ভাই। মতি ভাই করতে আমাকে আমরা উনি করতাম, দেখতাম, আমি দিয়ে আসতাম মতি ভাই, মতিউর রহমান, অদ্ভুত ছেলে ছিল, সিএ উনি। জি, আমরা 300 বাড়ির নামে দিয়ে আসতাম আমাকে। আচ্ছা আচ্ছা, হোস্টেল চলে আসলাম, থাকবো না আর বাড়া, তখন তো চলে আসলাম, শেখা শুরু করেছি থার্ড ইয়ার থেকে। অপারেশন দেখা শুরু করা, তোমাদের সার্জারি করবোই আমি, মেডিসিন সব বাদ দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা স্যার, কেমন লাগতো তখনকার সময়? এখন যেমন আমরা অপারেশন থিয়েটারে প্রচুর সুযোগ পাই, অনেক অ্যানাস্থেসিওলজিস্ট, বিভিন্ন ধরনের রোগীরা আমাদের কাছে আসছে, আমরা অনেক মানুষ আছি। তখন তো চিকিৎসা সেবাতেই মানুষের ঘাটতি ছিল, সার্জনের ঘাটতি ছিল, অসুখগুলো অনেক ভয়াবহ ছিল। আপনাদের কেমন কেটেছিল ওই সময়টা? তখন ছিল মাল্টিপল ডেফিসিট, কিন্তু তার মধ্যে মোদি ভাইরা ছিল, স্যাররা ম্যানেজ করতেন, সেগুলো আমরা শিখেছিলাম। ডায়াথেরাপি নেই, গরম মপ দিয়ে চাপ দাও, বাড়ি বন্ধ হবে, এটা নেই এই করো, এটা নেই এই করো। তোমাদের নেই কোনো শেষ ছিল না। এখন যেমন থাকার কোনো শেষ নেই, নেয়ের কোনো শেষ ছিল না। তারপর মোদিভাইয়ের কাজ করতো, ওগুলো শেখা, মোদিভাই কাছ থেকে শেখা। স্যার, আপনার সরাসরি টিচার কে ছিলেন? প্রথমে দিক স্যার, সেলিম ভুঁইয়া স্যার, মতি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, থার্ড ইয়ার শুরু এখান থেকে। আর ম্যাচুয়ার ইন্টার্নশিপ শুরু করলাম নবল স্যারের আন্ডারে। তারপরে মঞ্জুর স্যার আসলেন, রেণু স্যার আসলেন, কাজ করেছি, আনসুল স্যার, তারপরে আবু চৌধুরী স্যার। আমার জুয়েল পালন অবস্থায় বলবো, স্যার আমাকে বলবো মতো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভাইবা হলো, ফোর্টি ক্যান্ডিডেট দূরের মতো পোস্ট। আমি আর কাপ্পা হয়ে গেলাম দুজন। আমরা আবু স্যারের জন্য হয়েছি, উনি হান্ড্রেড শব্দ ছিলেন, উনি ওনার প্রিয় খাদেন মারুক ভাই, কাকে হলো না কেউই, আমার নতুন আমরা আমাদের করে দেবেন উনি। আল্লাহর মধ্যে ভর্তু দিয়েছিলাম, স্যার খুশি ছিল, স্যার আমি আর কাপ্পায় করে দিলেন। স্যার, আপনাদের ওই সময়টায় অর্থাৎ K30 ব্যাচের অনেকেই আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে অনেক বড় বড় জায়গায় তারা কাজ করেছে এবং নেতৃত্ব দিয়েছেন। স্যার, আপনি যে FCPS পাস করলেন সার্জারিতে, সেটা MBBS পাস করার কত বছর পরে? এবং MBBS করলাম জুলাই মাসে, ইন্টারভিউ শুরু করেছে 29 সেপ্টেম্বর 78। জি, ইন্টারভিউ 29 সেপ্টেম্বর। MBBS পাস করলাম জুলাই পরীক্ষা দিয়ে, MBBS। আর FCPS করলাম জানুয়ারি 84, জুলাই মধ্যে 7 দিন দিলাম। আচ্ছা আচ্ছা, 84 জুলাই 7 দিন দিলাম। আমি, খাদেম, কাপ্পা, ফারুক, সব বিখ্যাত সার্জন, সব চেনে। 7 জনই ফেল আমরা জুলাই 84-এ, একজন পাস করে নি। জানুয়ারি মাসে দিয়ে আমরা মেজরিটি পাস করে গেলাম। আচ্ছা, সেকেন্ড চান্সে। জি জি, মাশাআল্লাহ স্যার। মানে আমরা এই যে প্রফেসর খাদেমুল ইসলাম, প্রফেসর শাফকাত হোসেন কাপ্পা স্যার, এনাদের কথা শুনি, ওনারা আপনারা একই সময়ে বের হয়েছেন? কাপ্পার আগে বেরিয়েছে। আচ্ছা, কাপ্পার আগে বেরিয়েছে। আমরা 7 জন ছিলাম, আমরা 7 জন ছিলেন আপনারা। যে ওই সময় আপনাদের পড়ালেখাটা কিরকম ছিল? ওই যে তখন তো পড়াশোনা ছিল মানে কি, বইয়ের পাহাড়। আপনার ছিল বই পড়াটা, চুরি নোট পড়ে। আমার চেকবই ছিল 14-15টা, রেফারেন্স ছিল 15-20টা। আমার বই ছিল মোর দেন 50। আচ্ছা আচ্ছা, দুই পড়ে আমরা পড়তে হলে উত্তর দেওয়ার জন্য। আজকাল 2 বই পড়ে পাস হয়ে যায়, অবাক লাগে আমার। জি স্যার। স্যার, আমরা ট্রেনিং পিরিয়ডে স্যার আপনাকে যেভাবে দেখেছি, আপনি সবসময় আমাদেরকে খুব যেমন কড়া শাসনে রাখতেন, আবার অন্যদিকে আদর করে রাখতেন, এবং সবসময় চেষ্টা করেছেন স্যার, প্রায়ই আমাদেরকে কাচ্চি খেতে হতো, বিফ খেতে হতো। এই যে খাবার বিষয়টা, আপনার খাবার বিষয়গুলো সব অন্যরকম ছিল। এই মানে খাবার বিষয়টা আপনার ভেতরে কিভাবে আসলো? প্রথম টাইমিংটা বলি, অফিসে 8টা থেকে 2:30, 7টা 1 ঘন্টা যেতাম আমি। জি, বাংলাদেশ কেউ করেন, আমি একা করি। আবার আজান পড়বে 40 মিনিট পর হারিয়ে যাবো, আমি ছেলে পড়াবো, অফিসে থাকলে দুপুরে করবো, অথবা 10টা করে পরে করবো। এগুলো তো আজকাল কেউ দুঃখ লাগে। আমার ছাত্ররা বেরিয়ে কী হয়, এগুলো মানে না এগুলোকে। সন্ধ্যেবেলা কেউ অনেকে ছেলে পড়ায় না, ওরা দুঃখ। এটা আমার কাউকে আমি ঢুকাতে পারবো না কারোর মধ্যে। এটা সারাদিন পড়ে সন্ধ্যে পরে আমি 40 মিনিট 1 ঘন্টার মধ্যে হাজির হয়ে যাবো। জি স্যার, আমাদের একটা ছিল, ট্র্যাডিশন ছিল যে আমরা সকাল 7টায় হসপিটালে ঢুকতাম স্যার। সব সময় আপনাকে দেখতে পেতাম, আপনার আগে খুব কম সময়ই আমরা ঢুকতে পারতাম।
আবার দুপুরবেলা যেতে না যেতেই আপনার বিকেলবেলা আবার চলে আসতেন এবং সন্ধ্যাবেলা স্টুডেন্টদের পড়াতেন এবং স্টুডেন্টরাও আপনার ইউনিট বা আপনার পড়ার জন্য সব সময় রেডি থাকতো। স্যার এই যে এই চেষ্টাটা যে করে গেছেন সব সময় এবং সব সময় বলার চেষ্টা করেছেন যে পড়াশোনা কেন্দ্রিক থাকার কথা, রোগী কেন্দ্রিক থাকার বিষয়টা, স্যার এই বিষয়টা আপনার ভিতরে কিভাবে আসলো এটা একটু জানতে চাই। যেটাই করবি জীবন থেকে শেখাবি, তুই না শেখাস আল্লাহ তোকে মাফ করবে না। প্রতিবার তুই করলি আর কে শিখিস তুই এটা ভালো করছিস, শেখা আগে তারপরে কথা বলবি। আমি যেমন ইন্টারভিউ করেছিলাম, মেকানিক ইনস্টিটিউট করেছিলাম, আমার সিও ইন্টারভিউ আমি গড়বড়া করাচ্ছি, আমি প্যাকেজ করলাম হওয়ার পরে আমার সিরিয়াসটা প্যাকেজ করাচ্ছি, রেগুলেশন পেনিস হেলাতে পড়েছে আমি করলাম প্রফেসর হওয়ার পরে আমার সিরিয়াসটাকে করাচ্ছে এগুলো আমি একটা জুনিয়র আমার থেকে ভালো হয়। এবার যে টিচার ইজ নট এ টিচার। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় জানতে চাই, খুব বলতেন স্যার সেন্স অফ ইনার্টনেস, ডেভেলপ দ্য সেন্স অফ ইনার্টনেস, ইনার্শিয়া। জি স্যার, এইটা কেন বলতেন স্যার? আনন্দে হাসবো না, দুই কাঁদবো না, সহ্য করবো, ডেভেলপ করতে হবে, এন্ডলেস সহ্য ক্ষমতা। চলো আনন্দ, হাসবো না, আল্লাহর রহমত হয়ে গেল, চলো দুঃখ কী আছে, আল্লাহ ঠিক করে দেবে। এই জন্য করে কোনোদিন উন্নতি করা যাবে না, হায় করতে হবে, হয়ে করতে হবে, খুব আনন্দ লাফাবো, খুব আনন্দ দুঃখে কাঁদবো, কোনো করতে নেই। ভালো আল্লাহর রহমত, খারাপ আল্লাহর রহমত ঠিক করে দেবে। গায়ে মারলে কোনোদিন কিছু করা যাবে না, কারণ কিছু মাখতে নেই। আল্লাহ ভালো সত্য থেকে চলবো, সত্যতা, মানসিকতা, বিবেক সত্য দেখতে পারি আমি, আল্লাহ আমাকে উপরে ওটা বেরিয়ে, কোনো সন্দেহ নেই। জি স্যার, এটা সবসময় আমরা আপনার স্টুডেন্ট যারা তারা সবসময় মেনে চলার চেষ্টা করি স্যার, আপনি যেভাবে বলেছেন সততা, মনুষ্যত্ব, বিবেকবোধ। স্যার আরেকটা বিষয়ে জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে কাচ্চি খাওয়ানো স্যার, আপনার সেই কাচ্চি খাওয়ানোর দিনগুলো, স্যার কাচ্চি খাওয়ানো এখনো কি সেটি অব্যাহত রয়েছে বা কাচ্চি কি এখনো খেতে পারেন? কাচ্চি নাই আমি নাই ভাই, গরু নাই আমি নাই, সোজা কথা, এগুলো কোনো খাবার হতে পারে না। গরুর যে খাবে খা, কাচ্চি খাসি যে খাবে খা, এগুলো কোনো খাবার দুনিয়ায় পদা হয় না। স্যার ইদানিংকালে তো আমরা কাচ্চি আর গরুর কথা শুনি, আগে তো এত বেশি ছিল না, কিন্তু আপনি এত আগের থেকে কিভাবে এই কাচ্চি আর গরু প্রেমিক হলেন? গেলাম ছাড়িয়ে উঠে নিয়ে যাবে, বাইরে খাওয়া শুরু করলাম, জেনে গেলাম। আচ্ছা আচ্ছা, হোস্টেলের পর থেকে কাচ্চিগুলো চিনেছি আমি। আচ্ছা, বাইরে কাচ্চি পাওয়া যায় হোস্টেলের পর থেকে, আগে তো বুঝতাম না এগুলো। আমার স্বাধীনভাবে চলা, বাপ মাকে কন্ট্রোল করা, আমাকে খেয়ে দিয়ে বেড়াবো, বই কিনে বেড়াবো, খেলা দেখে বেড়াবো। স্যার এই যে দীর্ঘ জীবনে এত স্টুডেন্ট আপনি তৈরি করেছেন, যারা এখন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে সার্জারি হেড হয়ে আছে, জি জি, সার্জারি হেড সালমা, ক্যান্সার ইনস্টিটিউটের হেড আমার লোক, তারপরে কি বলে শেখ হাসিনা মাদ্রাসার ইনস্টিটিউটের ডিরেক্টর প্রফেসর সালমা সহ আমার সব আপনার কালাম আমার ছাত্র। জি স্যার, আপনি যেই সময় সার্জারি করেছেন সেই সময়টায় মহিলারা বা ফিমেল ডক্টররা সার্জারিতে খুব কম আসতো, কিন্তু আমরা দেখেছি আপনার অনেক ট্রেনিরা যারা বর্তমানে বিভিন্ন হসপিটালে বা পরিচালক পদেও আছেন, তো ওনাদেরকে যে ট্রেনিং পিরিয়ড আপনি ট্রেনিং দিতেন, তারা কিভাবে রিয়েক্ট করতো, কিংবা তাদের ইটা কেমন ছিল, পারফরমেন্সটা কেমন ছিল? সবসময় দেখি যে বিশেষ করে সার্জারির ফিল্ডে ছেলে সার্জন এবং মেয়ে সার্জন এদের ভেতরে একটা ডিসক্রিমিনেশনের কথা শোনা যায়, আপনি কেমনটা পেয়েছেন তাদের? আমি পেয়েছি, ছেলেও সৎ পেয়েছি, মেয়েও সৎ না পেলে আমি সুযোগ দিই না। জি, মার 100% অনেস্ট, 100% ডেডিকেটেড, এসব সুযোগ পাবেন আমার কাছে। যেই থাক সৎ হোক, যে কাজ করে তাকে সব শেখাবো, ফাঁকিবাজি করবে তাকে শেখাবোই না কিছু। আমি 100% পারফেক্ট নিষ্ঠুর এই পয়েন্টে আমি চলবে না। I hate buttering some জায়গায় I can tolerate. জি জি, বি সিনসিয়ার, অনেক ডেডিকেটেড, সব শিখবা, হাতে করে শেখাবো আমি। জি স্যার, গভর্নমেন্ট সময় লাগে আমার 20 মিনিট থেকে 20 মিনিট লাগে, শেখাতে সময় লাগে 3-4 ঘন্টা লাগে, যার গভর্নমেন্ট শেখা দেখি। তারপরেও ধৈর্য ধরে প্রতি অতিথিতেই আপনি এই কাজগুলো করতেন স্যার, আমরা দেখেছি খুব কাছের থেকে। স্যার আরেকটা বিষয় দেখেছি আপনাকে, সেটা হচ্ছে যে খুব স্টুডেন্টদের পড়াতে ভালোবাসতেন, প্রচণ্ড রকমের ভালোবাসতেন, এবং ভোরবেলা স্টুডেন্টদের পরীক্ষা নিতেন, একেবারে সব ধরনের নিয়মের উপরে গিয়ে। এই যে স্টুডেন্ট পড়ানোর বিষয়টা, এটা আপনাকে কিভাবে অনুপ্রাণিত করেছে বা কিভাবে এইভাবে আপনি পড়াতেন কেন? সেই ব্যাপারে আমার কথা বলবো, তুই শিখছিস দুজনের কাছে শেখালি, তুই মানুষ হতে একটা, তুই যা শিখছিস দুজন কাছে বেশি শেখাবি, ওখানে আগামী তুই মানুষ হবে না, মানুষ হবে না। প্রত্যেক পড়ে ধরতেন আম্মা, পড়ানোর সময় খাওয়া পড়ানো বুঝবো না, আম্মা ধরতেন, কাকে শেখালাম কাকে করলাম।
এনাকে পার পেতাম না আমার কাছে তুই করিস কাজ করেছিস এটা তুই করিস ওটা কাকে করেছিস প্রত্যেক জিজ্ঞেস করতাম আমার ইন্টারনেটকে আমি গড়টা বন্ধ করে দিয়েছি আমি সিরিজটাকে হেরাস সব করিয়েছি যেটা বাংলাদেশে কেউ করায় না আমি করে সব। স্যার আপনি চাকরি জীবনের প্রথম দিকে স্যার আমরা শুনেছি যে আপনি ঢাকার বাইরে বিভিন্ন মেডিকেল কলেজে কাজ করেছেন, যেমন সিলেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেলাম, অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গিয়েছেন, প্রফেসর হয়ে ঢাকার বাইরে যখন কাজ করা শুরু করলেন সার্জারির এই কাজগুলো, কঠিন কাজগুলো, তখন কিরকম ভাবে আপনি তৈরি করেছেন? পরিবেশ চিটাগাং মেডিকেল কলেজ হেভেন, একটা রুগীর বেড ফাঁক থাকে 3 ফিট, জি 100টা বেড, 60টা ফিমেল, 40টা ফিমেল, একদম 100 বেড। ঢাকা মেডিকেলে মুরগির বেড 20টা 18 থেকে 20টা মেল, 6টা ফিমেল, বাট 24 রকম রুগী। আর চিটাগাং 100 বেড, রুগী 3-4 রকম রুগী। রুগীর ভ্যারিয়েশন ঢাকা মেডিকেলের ধারে কাছে কেউ নেই। আমি চিটাগাং, সিলেট, কুমিল্লা সব ঘুরেছি তো, ভ্যারিয়েশন অফ পেশেন্টস ঢাকা মেডিকেলের ধারে কাছে কেউ নেই। 20টা রুগী 20 রকম রুগী, 24 রকম রুগী। ওখানে 100 পার ইউনিট 100 করে বেড, 60 মেল 40 ফিমেল পার ইউনিটে, 3 ইউনিটে 300 রুগী। ভ্যারিয়েশন অফ পেশেন্ট 10-12 রকম, 3000 থেকে 10-12 রকম পাওয়া যায় না। সেখানে গেলে থার্ড শুরু করলাম, থার্ড করে না, আমি গিয়ে থার্ড শুরু করলাম, ব্যাংকে শুরু করলাম, সব শুরু করে হচ্ছে না গিয়ে। আচ্ছা আচ্ছা স্যার, আর পরবর্তীতে যখন কুমিল্লায় আসলেন, কুমিল্লা মেডিকেল কলেজকে কিভাবে দেখেছেন? তো একটা কথা বলা উচিত না, যেখানে সেখানে ফার্স্ট করে দিই। সিলেট গেলাম, সিলেট ফার্স্ট, চিটাগাং গেলাম, চিটাগাং ফার্স্ট, কুমিল্লায় গেলাম, চিটাগাং সিলেটের কাছে কুমিল্লা মাল খান, কুমিল্লা ফার্স্ট থেকে 3rd 5th 6টা প্লেস কুমিল্লা হল করলো। যেখানে যাবো সেখানে আমি ফার্স্ট করে ছেড়ে দেবো, আমি চ্যালেঞ্জ করি এটা। আমি সব জায়গায় করেছি, সিলেটে গেলাম সিলেট ফার্স্ট, চিটাগাং চিটাগাং ফার্স্ট, কুমিল্লা গেলাম কুমিল্লা ফার্স্ট, ঢাকা ঢাকা ফার্স্ট, অলওয়েজ ফার্স্ট করে ছেড়ে দিই। আল্লাহ করায় ঠিকই হয় না, কিন্তু আল্লাহ দয়া আমার বেশি হয়, একটু আপনার উপরে আছে, আল্লাহর রহমতে ফার্স্ট হয়ে যায়। স্যার এই দীর্ঘ কর্মজীবনে আপনি আপনার জন্য, মানে আপনার পক্ষ থেকে আপনি নিজেকে কোন বিষয়টাকে পেয়ে ভাগ্যবান মনে করেন, বা কোন জায়গা থেকে নিজেকে ভাগ্যবান মনে করেন? প্রথমে বলি আমার ফলোয়ার যা পেয়েছি আমি, আল্লাহ আমাকে বেস্ট থেকে পাঠিয়েছে ফলোয়ারগুলো সব কটা, যাদের যারা কাজ করে ওদের 100% অনেস্ট, 100% ডেডিকেট, 100% সিনসিয়ার। আল্লাহ রহমত ছাড়া কিছু আমার গুণ বলবো না কোনো দিন, আমার গুণ 0। আল্লাহ রহমত ছাড়া ভালো কাজ করা যায় না। আল্লাহ চালাতে ভালো করে পেয়েছি, আমি ভালো হাতে করে কাজ শিখাতে পেরেছি, এটাই আল্লাহ রহমত আমি ভালো করে পেয়েছি। জি স্যার, আমরা যারা ট্রেনিং পিরিয়ডে আপনাকে পেয়েছি, আমাদের একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, যারা আপনাকে পায়নি কিন্তু সার্জারিতে ক্যারিয়ার করতে চায়, এই সময়ে এসে যারা সার্জারিতে ক্যারিয়ার করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ বা উপদেশ কি থাকবে স্যার? ফলো মাই ফলোয়ার্স, আমাকে কাজ ফলো করবি, আগাগোড়া শিখে যাবি। 1 ঘন্টা অফিসে আসা, দুনিয়া কেউ শুনে নিয়ে ডাক আমার জন্য আসতে 8টা বেশ মাস কাম বেসে আগামী 40 মিনিট সবাইকে আসতে হবে। সময় রাউন্ড দেবো, ওই রাউন্ড কম ভাগে চলবে না, প্রত্যেককে আসতে হবে দুবেলা। এবং আপনি সবাইকেই দেখেছি আমরা যে সবাই একসময় নিয়মে অভ্যস্ত হয়েছে, কেউ আগে না পারলেও পরবর্তীতে ওই নিয়মে অভ্যস্ত হয়েছে। স্যার একটা সময় আমরা শুনেছি যে আপনি খেলাধুলা অনেক করতেন, গানও করতেন স্যার। হ্যাঁ, টিভিতে গানও গেয়েছি, টিভিতে বিটিভি, তখন তো বিটিভি ছিল, টিভিতে গানও গেয়েছি। ইন্টারমিডিয়েট ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পরে ঢুকে পড়ে, কিন্তু থার্ড উঠার পরে উঠলাম, রুগী দেখে ঠিক করলাম কি করে কী লাভ, রুগী মাস্টার না পারি দুনিয়া বাদ, খালি ডাক্তার নিয়ে থাকবো। তখন গান বাদ, টিভি বাদ সব বাদ দিয়েছে পরে, খেলাধুলাও মানে পাস করার পরে খেলাধুলা খেয়েই মধ্যে গেলে। জি, আপনি পুরো সময়টা, পুরো মনোযোগটা আপনি দিয়েছেন একেবারে চিকিৎসা সেবা, স্টুডেন্টস ছাত্রকে মানুষ আমার ডিসক্রেডিট, আমি তো টিচারই না, আমার দেবে ছাত্রকে এরকম করতাম। আমার জুনিয়রকে আমি সিএরা প্যাঙ্গাস করেছে, আমার সিএরা হেরাস করেছে, ব্রিটিশ করেছে, থিঙ্ক অফ ইট, কারণ প্রফেসরের জন্য পালনা করতে এগুলো। জি স্যার, অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনার এই মূল্যবান সময়ের থেকে আমাদের জন্য সময় বের করেছেন, আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের দর্শকদের জন্য কথা বলেছেন বলে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাকে আজকে এই অনুষ্ঠানে। 4টে কথা: সহতা, মানসিকতা, বিবেক, মনুষ্যত্ব, এটা সবসময় বলবি। জি, দেখছিলেন অন্যরকম ডাক্তার অনুষ্ঠানে। আজকে আমাদের অতিথি ছিল পরম শ্রদ্ধেয়, চরম জনপ্রিয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন স্যার। সার্জারির দিকপাল এই স্যার সারা বাংলাদেশে জুড়ে তার অনেক ট্রেনি ছড়িয়ে আছে, এবং বর্তমানে সার্জারি ফ্যাকাল্টির অনেকেই তার ট্রেনি ছিল। আমরা
স্যারের সুস্থতা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি এবং আমরা চাই স্যার যে শিক্ষা তার ট্রেনিদের দিয়েছে যুগ যুগ ধরে এই শিক্ষা তার ট্রেনিদের মাধ্যমে আরও চিকিৎসা সেবায় যারা আসছে তাদের কাছে পৌঁছে যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিহেলথ টিভির সাথেই থাকবেন।